আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা স্ক্রিনে যে পাঠাটি এবং বকরি ছাগলটি দেখছেন, এখানে যেটা করানো হবে এটা একদম পল্লী অঞ্চলে প্রাকৃতিকভাবে প্রজনন ক্রিয়া এখানে ঘটানো হবে এবং এটা যিনি করেন আর কি, ওই যে আমরা ওই চাচিকে দেখতে পাচ্ছি, ওই চাচির পাঠা, উনি প্রতিদিন হলো এরকম সকালবেলা বসে থাকেন পাঠা নিয়ে। যারা বকরি ছাগল নিয়ে আসেন তাদেরকে এইভাবে দেখিয়ে দিয়ে উনি একটা ছাগলে 50 টাকা করে নেন। তো যিনি ছাগল নিয়ে আসছেন ইনি হলো এই যে এই চাচি। তো আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম, দেখার পরে চিন্তা করলাম যে আমি এই ফুটেজটা আমি আপনাদেরকে দেখাই, ভিডিও ফুটেজটা। বললাম যে 200 টাকার মধ্যে ছাগলকে কয় টাকা খাওয়াইতে হয়? নাইলে ছাগল নাইলে দিন 30 টাকা খাওয়ান লাগে। 30 টাকা দিন ছাগলকে দিনে 30 টাকা খাওয়ান, তাহলে 170 টাকা তাও থাকে নাকি? তাহলে যদি আমি 170 টাকা করে হিসাব করি তাহলে মাসে হচ্ছে আপনার 30 হলে 3000, আর ওইদিকে প্রায় 5,500 টাকার মতো, 5,500 টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, সমস্যা নেই। আপনার বাড়ি এখানেই পাশেই? আপনার ছাগল কয়টা আছে? আমার ছাগল 3টা আছে। 3টা? তার মধ্যে একটা ডাকে আসছে, আর একটা গাভিন হয়েছে অলরেডি। আচ্ছা, আপনার স্বামী নাই? স্বামী মারা যাবার 3 মাস। স্বামী মারা যাবার 3 মাস হলো। আর ছেলে বলে আছে? ছেলে আছে 2টা। ছেলে কয়টা? ছেলে 2টা। ছেলেরা কি বড় হয়েছে না? কামাই করে গেছে, ঢাকা গেছে এক ছেলে। ছেলে বিয়ে করছে? হ্যাঁ, ওই যে বউ। 2টা ছেলে বিয়ে করছে? হ্যাঁ, 2টা বিয়ে করছে। কোনটা বউ? ওই 2টা বউ। এটা আর একটা ছেলে বাড়ি বাড়ি। তো ছেলের নাতি, ওটা কি কোলে, কি ওটা নাতি? হ্যাঁ, নাতনি। নাতনি? হ্যাঁ। তাহলে 2টা ছেলে যে বিয়ে করছে, দুইটার ঘরে বাচ্চা আছে? আছে। বড়টা বাচ্চা আছে 5 জন, আর ছোটটার বাচ্চা আছে 4টে, মেয়ে 3টে, ছেলে 1টা। ছোটটার বাচ্চা এদিকে সরিয়ে আসেন। ছোটটার বাচ্চা 3টা। ওরা কি করে? ওরা ওই ঢাকা গেছে কামাই করে, ছেলেটা ঢাকা গেছে। আচ্ছা, হ্যাঁ। ঢাকায় কি করে ওরা? রিক্সা চালায়। রিক্সা চালায়? হ্যাঁ, নাম হলো নাজিফুল। তো ওরা আপনাকে খাওয়া পড়া দেয় না? দেয়, তুই তরকারি পাক করলে দেয়। দেয়, হ্যাঁ, তরকারি দিয়ে দিলি। ও, বাড়ি কি আলাদা? বাড়ি তো আলাদা আলাদা, আসলে তো আলাদা। মানুষটা মারা গেল 3 মাস হলো। আপনার স্বামী মারা গেছে 3 মাস? হ্যাঁ। না, আমি বলছি যে বাড়ি কি আলাদা? হ্যাঁ, পোলার বাড়ি একটা আলাদা। ওই যে পোলা ওই পাশে, আর আমি এই পাশে। ওইগুলা ওইটা ছেলের বাড়ি? হ্যাঁ, ওইটা ছেলের বাড়ি। তাহলে যে ছেলেরা যে ভাত দেয় না আপনাকে, এটা কেমন হয়ে গেল না? একটু দুঃখের বিষয়। 10 কেজি চাল কিনে দিছে। ও, 10 কেজি চাউল কিনে দিছে? 10 কেজি চাউল দেখি আপনার মাস যায়? আবার দিবে। অভাব, ছেলেটারও বড় ছেলেটার অভাব, ডিউটি করে হাটত। হাটে? হ্যাঁ। নাম কি? শহীদুল। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে এইটা, এই যে পাঠা দিয়ে যেটা করতেছে, এটার থেকে যে টাকাটা আসে, এই টাকাটা কি করেন আপনি? এটা দিয়ে আপনার চলে না? হ্যাঁ। এটা দিয়ে চলে কি আপনার? চলে। এটা চলে, এটা দিয়ে চলবে না তো। পাঠা খোবার লাগে না, কষ্ট আছে পাঠা ফুলে। না না, পাঠাকে আমি তো
আমি তো ওইটাই বললাম যে পাঠাকে তো খাওয়াইতে হয়। এখন আপনি বললেন যে 30 টাকা খাওয়াইলেই হয়। হ্যাঁ। আচ্ছা 50 টাকাও যদি পাঠারে খাওয়ান তারপরেও তো আপনার একদিনে 100 টাকা থাকে কমপক্ষে। কাপড় চোপড় লাগে, ঔষধপত্র লাগে, তারপর বেটার ঘরের যে নাতি নাতনি গুলো আছে ওগুলাকেও দেওয়া লাগে, তাই তো নাকি? তা আপনারা কি নিয়মিতই ছাগল এখানে নিয়ে আসেন? আপনারা নিয়মিত নিয়ে আসেন না? ভিউয়ার্স, এনার আসলে অনেক দুঃখ, যে দুঃখগুলো উনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছে না। তারপরেও যেটুকু বললো তাতে আমরা যেটুকু বুঝলাম আর কি। 3 মাস আগে ওনার স্বামী মারা গেছেন। এখন উনি এটা অনেক দিন থেকেই করেন। কতদিন থেকে করেন এটা? এই পাঠা 3-4 বছর, 5 বছর? না না, ঠিক আছে, করুক, 5 বছর হয়েছে। কিন্তু আমি যেটা জানি যে এইটা করে আপনি যে টাকাটা নেন, ওই টাকাটা তো আসলে আপনি খাওয়া তো হালাল না, এটা আমি জানি আর কি। তো আপনি তো আসলে উপায়ন্তর না পেয়ে খাচ্ছেন, তাই কি না? ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলে এবং দেখার পরে হয়তো অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন। এখন আমি বলবো যে আপনারা খারাপ মন্তব্য করার আগে অন্তত এই চাচির বিষয়টা একটু খেয়াল করবেন, যে চাচি কেন এই কাজটা করতেছে বা এই কাজটার মধ্যে উনি কেন আসলেন। উনি এখন কোনো কাজ করতে পারেন না, কোথাও যাইতে পারেন না, স্বামী নাই, ছেলে আছে, ছেলেরা দেখাশোনা করে না, টুকটাক যেটুকু করে তা দিয়ে হয় না। বাধ্য হয়ে এই পথটাই তিনি বেছে নিয়েছেন। এখন এই পথ বেছে নিয়ে উনি তার জীবিকা নির্বাহ করছেন। আপনারা এটাকে কিভাবে দেখবেন, কোন চোখে দেখবেন, আপনারা কিভাবে দেখবেন সেটা আমাকে একটু কমেন্টসে লিখে জানাবেন। যদিও হারাম, আমিও জানি হারাম, আপনারাও জানেন হারাম, যিনি করছেন উনিও জানে হারাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ হারামটাকেও গ্রহণ করে। কখন? যখন আর কোনো উপায় থাকে না। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিওটা আর বড় করছি না। দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি, সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।